নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য আনলাম, সেই ভিডিওটা তোমরা একটু পুরোটা ধৈর্য ধরে দেখো। ভিডিওটাতে নতুন কিছুই নেই, আছে শুধু আমার ছোট মেয়ের কিছু অ্যাক্টিভিটি, যেটা তোমরা হয়তো এর আগেও অনেক ভিডিওতে দেখতে পাবে। কিন্তু আজকে যে কথাগুলো আমি বলবো, এগুলো একটু মন দিয়ে শোনো, এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা। চলো তাহলে শুরু করি ভিডিওটা। দেখো, আমি কয়েকদিন ধরে ভিডিওতে দেখছি, কয়েকটা ভিডিও আমি ফলো করছিলাম। তো সেখানে দেখলাম এই মোবাইলের জন্য ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আসছে। বাচ্চারা এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, যার জন্য বিভিন্ন ধরনের সমস্যা। কী ধরনের সমস্যা? যেমন একটা বাচ্চা কন্টিনিউ মোবাইলের স্ক্রিনের যে লাইটটা তার চোখে এতটাই এফেক্ট করেছে, গবেষণায় দেখা গেছে গত 5 বছরে 1 থেকে 3 বছরের বাচ্চার মধ্যে 5 গুণ চোখের প্রবলেম এসছে। এত ছোট বাচ্চা, অথচ তার মধ্যে এত চোখের প্রবলেম। তো এটা কোথা থেকে আসছে? মোবাইল থেকে। আরও অনেক কিছু প্রবলেম আসছে। আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে আমরা কিন্তু সামাজিক জীব। সমাজের সাথে আমাদের কোনো ইন্টারাকশান হচ্ছে না, আমরা নিজেরাও সেটা করছি না, বাচ্চাদের সাথেও সেটা হচ্ছে না। যার জন্য বাচ্চারা সামাজিক বিকাশটাও ঠিকঠাক হচ্ছে না। এটা কিন্তু দায়ী আমরা। আমরা কীরমভাবে দায়ী? যেমন ধরো, আমরা নিজেদের কাজ গোছাচ্ছি, নিজেদের স্বার্থর জন্য বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিচ্ছি। তো সেটার জন্য আমাদের আমাদের বেশ সময় কেটে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। ভাববে আমি কেন এটা বলছি? আমি এটা এই জন্যই বলছি, কারণ আমারও একটা ছোট বাচ্চা আছে। আমার বড় মেয়ে 14 বছর বয়স, 2011 সালে জন্মেছিল। তখন মোবাইল এতটা অ্যাডিকশন ছিল না। তো বড় মেয়ের ক্ষেত্রে সেই জিনিসটা আসেনি, কিন্তু এখন আমার ছোট মেয়ে যে সময় জন্মেছে, এই সময় এই জিনিসটা প্রচুর পরিমাণে চলছে, এবং আমিও আমার মেয়েকে মোবাইল দিই। কিন্তু আমি এই কয়েকদিন ধরে যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওগুলো দেখলাম, সেগুলো দেখে এরপর থেকে আমি নিজেকে যথেষ্ট পরিমাণে সচেতন করে নিয়েছি, এবং তোমাদের জন্য সচেতন করব বলেই আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। অন্য কোনো উদ্দেশ্য নয়। আজকে ভিডিওটার আমার উদ্দেশ্যই হচ্ছে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া। তো মোবাইলের জন্য আমি চোখের প্রবলেম বললাম, মোবাইল এফেক্টে আরও অনেক কিছু সমস্যা আছে। যে বাচ্চাদের ঘুমোনোর দরকার, ঘুমোনোর ডাক্তার বলে যত বেশি বাচ্চা ঘুমোবে তত তার বৌদ্ধিক বিকাশ হবে, অর্থাৎ ব্রেন ডেভেলপড হবে। কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছে না, ঘুম কমে গেছে। কেন কমে গেছে? তার শারীরিক কোনো পরিশ্রম হচ্ছে না, বাচ্চারা খেলছে না। বাচ্চাদের খেলতে দিতে হবে, যত ছুটবে তত ক্লান্ত হয়ে পড়বে, তত তার ঘুমটা খুব সুন্দর হবে। কিন্তু যদি বাচ্চা বসে বসে বা শুয়ে শুয়ে মোবাইল নিয়ে কন্টিনিউ সময় কাটায়, তার মধ্যে শারীরিক কোনো পরিশ্রমই হলো না, তো সে তো তার কোনো ক্লান্তিই আসছে না, তো তার ঘুমটা কিভাবে হবে? আরও কি হচ্ছে, বাচ্চা অনেক কিছু মানে হাতে যে এই যে স্কিনগুলোকে টাচ করে করে বারবার স্ক্রল করছে, এগুলো বাচ্চা হাতের যে প্রবলেমগুলোতে, এইগুলোতে কোনো এফেক্ট করছে, অনেক বিভিন্ন রকমভাবে এফেক্ট করছে, খুব ব্যাড এফেক্ট করছে। এফেক্ট মানে কোনো গুড এফেক্ট না, ব্যাড এফেক্ট করছে। বাচ্চা কথা বলতে সবথেকে বেশি, আমি আমার চারপাশে আমি অনেকজনকে দেখেছি যাদের কথা বলতে সমস্যা, মানে কথা বলার যে সময়টা, সেই সময়ে তারা কথা বলতে পারছে না। কেন? কারণ কি, তারা বাইরে কারোর সাথে কথা বলেনি, বাড়ির লোকের সাথে তার বন্ডিং তৈরি হয়নি, বাড়ির লোকের সঙ্গে কোনো কথা নেই, কথা বলছে না, সে কন্টিনিউ ফোন নিয়ে বসে আছে, তো কথা বলতে পারছে না সে। ভালো কথা বলতে তাদের বাবা মার টেনশন হচ্ছে, তারা কি করছে, তখন তারা সজাগ হচ্ছে, তখন সময়টা পেরিয়ে যাচ্ছে। তো এটা আমরা যদি একটু আগে থেকে একটু সজাগ হয়ে যাই, যে আমার বাচ্চাকে কিভাবে আমি সমস্ত কিছু একদম ন্যাচারালভাবে গ্রোথ করাবো। তো আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার সবাই, আমরা আমার ছোট মেয়ের সাথে যতটা পারা যায় সময় কাটাই। বাচ্চাদের নিয়ে বাইরে যেতে হবে, বাচ্চাদের যত কাজই থাকুক, সারাদিনে বাচ্চার সাথে আমাকে সময় কাটাতে হবে। বাচ্চা চাই আমার সঙ্গে, সবাই আমার সঙ্গে খেলুক, সবাই আমাকে নিয়ে অ্যাটেনশন দিক, আমার সঙ্গে কথা বলুক। যত তুমি তো আমরা বাচ্চার সাথে কথা বলবো, বাচ্চা সেই কথাগুলো থেকে নিয়ে নিয়ে সেইভাবে শিখবে। তো এইগুলো আমরা নিজেদের দোষে বাচ্চাগুলোর ক্ষতি করে দিচ্ছি।
তো সেগুলি যেটা আমাদের কোনোভাবেই উচিত হচ্ছে না। খুবই চারিদিকে এই সমস্যাটা এতটা হয়ে গেছে, মোবাইল খুললে এখন এই ধরনের ভিডিওগুলো খুব আসছে, যে এটা একটা বড় উদ্বেগের কারণ হয়ে গেছে। প্রাকৃতিক বিপর্যয় আমরা কিছু করতে পারি না, যে চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় অনেক হচ্ছে, যেখানে আমাদের হাত থাকবে না, হাত থাকে না, আমাদের কিছু করার নেই। কিন্তু যে জিনিসগুলো আমাদের হাতে, যে ক্ষতিগুলো আমরা নিজে হাতে করছি বা নিজে রুখতে পারবো, সেগুলো কেন আমরা করব না? তো যেমন এই যে আমরা বাচ্চাকে যদি আমরা একটু নিজেরা সময় দিই, বাচ্চার সাথে আমরা সময় কাটাই, বাচ্চাকে একটু বন্ডিং তৈরি করি, আমাদের একটা নিজস্ব বন্ডিংটাও তো ভালো হয়ে যাবে। বাবা মা বোন বাড়ির যে পরিবারের যত মেম্বার আছে, সবাই বাচ্চার সঙ্গে একটা সময় করে নাও, সবাই সময় কাটায়। বাইরের নিয়ে গেলে বাচ্চাকে বাইরের জগৎটাও দেখবে, অনেক কিছু দেখবে, শিখবে। তার নতুন নতুন অ্যাক্টিভিটিমূলক খেলনা এনে দিতে হবে, সে সেগুলোকে নিয়ে খেলবে, সেগুলোকে দেখবে। তো আমার মনে হয় এগুলো করলে হয়তো আমরা ঠিকঠাক গ্রোথ করাতে পারবো। আমি তো এখন থেকে সেটাই চেষ্টা করব, যাতে আমার বাচ্চার মধ্যে খারাপ এফেক্ট যাতে আমি না দিতে পারি। জানি না কতটা কি পারবো, তো চেষ্টা তো আমি সেটাই করব। আমি আমার বাচ্চার সঙ্গে সময় যথেষ্ট পরিমাণে কাটাই। আমার বাচ্চা কথা টাইমেই বলতে শিখেছে, কথা বলতে তার কোনো সমস্যা হয়নি। আমি বড় মেয়ের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে তার সঙ্গে সময় কাটিয়েছিলাম। একটা টাইম হয়তো পাইনি, একটা টাইমের পর থেকে আমি ফ্রি হয়ে গেছিলাম, পড়াশোনা করতাম, পড়াশোনা কমপ্লিট করে আমি ঠিক নির্দিষ্ট টাইমে আমি মেয়ের সাথে সময় কাটিয়েছিলাম। এই ছোটো মেয়েকে তো আমি পুরোপুরি সময় দিতে পারছি, এটা আমি খুবই হ্যাপি যে আমি ওকে সবসময় নিজের কাছে রেখে ওকে সময় দিয়ে উঠতে পারছি। তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার সেটাই করা উচিত। সবাই নিজেদের মোবাইলে সময় কাটানোর থেকে একটু বাচ্চার সঙ্গে যদি আমি সময় কাটিয়ে বাচ্চার যদি সেটা ভালো হয়, তো আমার মনে হয় সেটাই করা উচিত। তো বাকি জানি না তোমাদের আমার এই কথাগুলো ঠিক কেমন লাগছে, তোমরা কিভাবে নেবে। তবু আমার মনে হলো এই ধরনের একটা ভিডিও করা দরকার। আমি একটা ছোট বাচ্চার মা। তো সেই হিসাবে আমি আমি যেটা বুঝতে পারছি যে এইটা বাচ্চাদের ক্ষতি করছে। তো আমার উচিত সবাইকে সেটাই জানানো, যে এগুলো সত্যি ক্ষতি হচ্ছে, এবং আমি সেগুলো আমার আশেপাশে দেখেছি। আমার আশেপাশে অনেকগুলো বাচ্চাকে আমি দেখেছি যারা নর্মালি গ্রোথ হচ্ছে না, মানে কথা বলতে পারছে না। কথা কিন্তু সে বলার ক্ষমতা আছে, এই নয় যে তার মধ্যে কোনো এফে সরি কোনো ব্যাড এফেক্ট আছে বা তার মধ্যে কোনো ফল্ট আছে, সেটা কিছু না। কিন্তু যেহেতু এই যে বাবা মা কথা বলে না, শুধু নিজের কাজটুকুনি বাড়িতে করে যাচ্ছে, টাইম টু টাইম রোবটের মতো আমরা কাজ করে যাচ্ছি, বেরোচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। তো এটার জন্য হয়তো হচ্ছে আরও। যখন বাচ্চারা সবার সাথে মিশছে, সবার সাথে কথা বলছে, স্কুল, তখন দেখা যাচ্ছে সে কথা বলতে শিখছে, সেটা অনেকটা লেটে, নর্মালভাবে না। তো এইগুলো ঠিক না, এগুলো সবাইকারই উচিত, প্রত্যেকটা মেম্বারের, শুধু বাবা মা না, বাড়ির মধ্যে আরও যারা আছে প্রত্যেকের উচিত বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে তার সাথে কীভাবে সময় কাটানো দরকার, বা প্রত্যেকে একটা নির্দিষ্ট টাইম করে করে তার সাথে সময় কাটানো দরকার। কারণ সেই বাচ্চাটাকে আমরা তৈরি করছি, সেই বাচ্চাটা কিন্তু নিজে নিজে তৈরি হচ্ছে না, তাকে আমরা নিজেরা আস্তে 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 তার জায়গায় নিয়ে যাচ্ছি। তো আমাদেরই কর্তব্য জানানো তাকে যে এই জিনিসগুলো করা দরকার, এই জিনিসগুলো করা দরকার নেই। তো আমরাই যদি তাকে ভুলটা শেখাই, পরে যখন বড় হয়ে সে ভুলটা করবে, তখন আমরা তাকে বকবো, তাকে বলবো যে সে বাজে, বা তাকে হয়তো আমরা বললাম যে এইরকম না। তো আমরা কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখছি না যে আমরা নিজেরা কি ভুলটা করেছি। তো যাই হোক, তো আমি সবাইকে এটাই বলবো যে তোমরা প্লিজ যাদের যাদের ছোট বাচ্চা আছে, বিশেষ করে সবাই একটু বাচ্চাদের সাথে সময় কাটাও। বাইরে যাও, কোথাও খেতে, মানে কোথাও ঘুরতে গেলে সেখানে বাচ্চাকে নিয়ে যাও। এখনকার দিনের বাচ্চাদের কোনো অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট, তারা সব রকম, যত তোমরা অ্যাডজাস্ট করাবে তারা অ্যাডজাস্ট করে নেবে। ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে একটা বড় মানুষেরই যদি থাকতে কতটা মানে বোরিং লাগে, সেটা নিজেরাই বুঝতে পারি। সেখানে একটা বাচ্চাকে আমরা ঘরে মোবাইল দিয়ে ভরে দিচ্ছি, তো সে তো কিছু বলতে পারে না, ফিলিংস বোঝাতে পারে না, তার জন্য সে কিছু হয়তো বোঝাচ্ছে না, তো তার ক্ষতি হয়ে যাচ্ছে, এফেক্ট হয়ে যাচ্ছে। তো সেটা না করে, তো আমার বাচ্চা যাতে
ঠিকঠাক থাকে আমার সেটাই করা দরকার। তো আমি তো এই ধরনের ভিডিওগুলো দেখে খুবই চিন্তিত। কয়েকটা বাচ্চার এফেক্ট দেখলাম, এত বাজে এফেক্ট যে তাদের দেখে আমার তো মানে বুক আঁতকে উঠলো যে এরকমও হয়, এরকমও হয়েছে অনেক বাচ্চার সাথে। কতটা কষ্টের মধ্যে বাচ্চাগুলো রয়েছে। সবথেকে বড় কথা, এই ছোট ছোট বাচ্চা যবে তাদের তাদের মধ্যে সব কিছু এখন ঠিকঠাক আছে, সতেজ আছে, অথচ তাদের মধ্যে তাদের এই বডি পার্টসের মধ্যে প্রবলেম আসছে, তাদের এই যে চোখের প্রবলেম, এগুলো এত ছোট থেকে কেন হবে? এগুলো ঠিক না। তো দেখা যাক আমি কতটা আমার বাচ্চাকে টাইম দিতে মানে ঠিকঠাকভাবে বড় করতে পারি। তো আমি সবাইকেও সেটাই বলবো যে তোমরাও একটু চেষ্টা করো। অবশ্যই মোবাইল, এখনকার দিনে মোবাইল হচ্ছে একটা নতুন আমাদের সঙ্গী, সব সময়ের সঙ্গী বলতে পারো। অনেক ভালো কিছুই আমাদের অনেক এফেক্ট দেয়, কিন্তু বাচ্চার কাছে কিন্তু এটা কোনোভাবেই ভালো এফেক্ট দেয় না। বাচ্চার থেকে দূরে রাখা দরকার। যেমন যে কোনো মেডিসিন তে লেখা থাকে চিলড্রেন্সদের থেকে সেগুলো দূরে রাখা দরকার। ঠিক আমার মনে হয় মোবাইলটাও এখন চিলড্রেন্সদের থেকে দূরে রাখাটাই দরকার। সেটা হয়তো লেখা থাকে না। তো আমরা নিজেরা যদি সেটা নিজের মনে বুঝে যাই, বুঝতে পারি যে না এটাও ক্ষতিকারক বাচ্চাদের, এটাও ক্ষতি করে, তো তাহলে আমরাই হয়তো তাকে দূরে রাখতে পারবো। এটা আমাদেরই কর্তব্য। প্রত্যেকটা বাবা মা, বাড়ির যারা আছে, শুধু বাবা মা না বললাম আমি, বাকি প্রত্যেকটা মেম্বারেরই কর্তব্য তাদের বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা। সেটা কিভাবে রাখবে তোমরা নিজেরা ঠিক করে নেবে। বাচ্চাকে নিজেদের সময় দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাও। বাইরে কোনো বাইরে আরও ছোট ছোট বাচ্চা আছে, তাদের সঙ্গে খেলতে দিয়ে দাও, খেলনা নিয়ে দাও, তারা খেলুক। বাড়ির জিনিসপত্র ফেলছে বলে আমরা বিরক্ত হচ্ছি, সেটা কিন্তু করলে হবে না। ফেলুক, যে কোনো জিনিসপত্র ফেলুক, আবার তুলে দেবো আমি, কিন্তু বাচ্চা খেলুক। বাচ্চার যে এই যে অ্যাক্টিভিটি, তাদের যে মানসিক বিকাশ হচ্ছে, যে কোনো বইপত্র সে নামাচ্ছে টেনে টেনে, সেটা তার ব্রেন তাকে বলছে এটা করতে, সেটা মনে হচ্ছে যে আমার এটা ফেলা দরকার, বা এটা তো এটা এই মুহূর্তে আমার এটা নামানো দরকার, এইভাবে রাখা আছে, ওপর থেকে নিচেই নামানো, এই জিনিসগুলো সে তো ভাবছে, দেখছে, করছে। তো একভাবে স্টিফ হয়ে তো বসে নেই, কিছু করছে। বাচ্চারা কিছু করবে, সবসময় অ্যাক্টিভিটি করবে, এটাই কিন্তু নর্মাল জিনিস। একভাবে বাচ্চা চুপচাপ ফোন নিয়ে বসে আছে, এটা কিন্তু কখনোই নর্মাল নয়, এটা সবসময় অ্যাবনর্মালিটি। তো বিভিন্ন ধরনের খেলনা এখন বিক্রি হচ্ছে, বেরিয়েছে, যেটাতে বাচ্চার শারীরিক বিকাশের সাথে সাথে বৌদ্ধিক বিকাশটাও হয়। তো আমার মনে হয় সেই ধরনের কিছু খেলনাও যদি বাচ্চাকে এনে দেওয়া যায়, যেগুলো বাচ্চা ভেবে মানে তার পড়াশোনাটাও হবে কিছুটা, প্লাস তার কিছু শারীরিক বিকাশও হবে, হাত পা সমস্ত কিছু বেশ গ্রোথ আসবে। তো চলো, ভিডিওটা তোমরা আজকে অনেকটা বড় ভিডিও আমি দিয়েছি। আমার মেয়ের অনেক কিছু অ্যাক্টিভিটি তোমাদেরকে শেয়ার করেছি। আর আমার এটার শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমি সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটা বানালাম। জানি না তোমরা ভিডিওটা ঠিক কেমনভাবে নেবে, তোমাদের ভালো লাগবে না হয়তো। এতটা সময় ধরে আমি জ্ঞান দিচ্ছি, হয়তো এটাই তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমার তো মনে হলো যে এটা বলাটা দরকার। কারণ আমি বারবার এটাই বলছি, আমি নিজেও যথেষ্ট সচেতন হয়ে গেছি। তো সরি, একটা ফোন এসে গেছিলো। তো দেখা যাক তোমরা কেমন সাপোর্ট করো। ভিডিওটা তোমরা কে কীভাবে নাও একটু প্লিজ কমেন্টসে জানিও। আর বারবার আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন। দেবেন, অবশ্যই দেবেন মোবাইল, খুবই প্রয়োজনীয় জিনিস, তাদেরও লাগবে, কিন্তু এই মুহূর্তে না, গ্রোথের সময় না। এখন একটু বাচ্চাটা বড় হয়ে যাক, ওরা বুঝতে শিখুক, তখন বাচ্চাকে আবার মোবাইল একটু একটু করে তারাও নেবে, কিন্তু এখন গ্রোথে যেন কোনোভাবে বাধা সৃষ্টি না করে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমার ভিডিওগুলো তোমরা দেখেছো, অনেক সাপোর্ট আসছে, অনেক ভিউজ আসছে, অনেক লাইক আসছে, তোমরা সবাই খুব পছন্দ করছো। তো আমার খুব ভালো লাগছে, আমি বেশ এনার্জি পাচ্ছি নতুন নতুন ভিডিও আনবো বলে। তো রোজকার আর কত লাইফস্টাইল দেবো, সেই জন্য একটু অন্য রকমের ভিডিও করার চেষ্টা করছি। তোমরা একটু পাশে থেকো, তাহলে আমি বিভিন্ন ডিফারেন্ট টাইপের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো।
তোমাদের সাপোর্টই আমাকে হয়তো আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। তোমরা প্লিজ তোমার সাপোর্ট করো আমাকে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। এরপর দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।